несколько лет назад, сделано в Индии. Ну и, знаете, эффекты есть. Реально эффект для индийской экономики ощутимый. বন্ধুরা, এটা কি ঘোষণা করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন? এবার কি ভারতের স্ট্র্যাটেজিকে কপি করবে রাশিয়া? চলুন জানি। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নিজের সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। পশ্চিমী দেশগুলো ইউক্রেন যুদ্ধ শেষ হতেই দিচ্ছে না, যার জন্য রাশিয়ার ওপর চাপ ক্রমশ বাড়ছে। আবার এসবের মাঝে পুতিনের অনুগত ওয়াগনার আর্মিও সমস্যা সৃষ্টি করে দিয়েছে। চারিদিক দিয়ে সমস্যায় ঘেরা পুতিনের একবার পুনরায় ভারত এবং প্রধানমন্ত্রী মোদির কথা মনে পড়ছে। যেই সময় আমেরিকা অনবরত ভারতের নিকটে আসার চেষ্টা করছে, ঠিক ওই সময় পুতিন মঞ্চে দাঁড়িয়ে ভারতকে স্মরণ করেছে। সফল আমেরিকা যাত্রা করে ফিরে আসা নরেন্দ্র মোদীর প্রশংসায় পুতিন তো পঞ্চমুখ। নিজের দেশের অর্থব্যবস্থাকে ভাঙতে রেখে পুতিন ভারতের মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভকে নিয়ে প্রচুর প্রশংসা করেন। পুতিন বলেন, ভারতে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু বছর আগে মেক ইন ইন্ডিয়ার কনসেপ্ট নিয়ে এসেছিলেন। প্রধানমন্ত্রী মোদী নিজের দেশকে আত্মনির্ভর করার জন্য মেক ইন ইন্ডিয়া কনসেপ্ট পেশ করেন। পুতিন আরো বলেন, আপনারা জানেন মেক ইন ইন্ডিয়া ভারতের অর্থব্যবস্থার জন্য বাস্তবে অনেক লাভদায়ী প্রমাণিত হয়েছে। পুতিন বলেন, যদি ভারত ভালো কিছু করে থাকে তাহলে সেটাকে নকল বা কপি করলে কোনো রকম অন্যায় হবে না। যতই আমরা এরকম কিছু না করি, কিন্তু আমাদের বন্ধু তো এরকম কিছু করে দেখিয়েছে। পুতিনের এই বয়ান থেকে স্পষ্ট হয়ে গেছে তা নিজেদের অর্থব্যবস্থা নিয়ে কতটা চিন্তিত। আপনারা ভালো মতোই জানেন, যুদ্ধের পর থেকে রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা পশ্চিমী দেশগুলোর সঙ্গে সঙ্গে পশ্চিমী দেশগুলোর বড় বড় প্রাইভেট কোম্পানিও জারি করে দেয়। রাশিয়ার অর্থ ব্যবস্থার ওপর মারাত্মক আঘাত আসে। এখন এই ধাক্কা সামলে ওঠার জন্য রাশিয়া বলছে তারা ভারতে নকল করার জন্য প্রস্তুত। রাশিয়া এখন মেক ইন ইন্ডিয়াকে দেখে মেক ইন রাশিয়া নিয়ে কাজ করতে চায়। আমেরিকা ও পশ্চিমী দেশগুলোকে জবাব দেওয়ার জন্য রাশিয়াও এখন আত্মনির্ভর হতে চায়। বিশ্বের অসংখ্য দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করায় বিভিন্ন ইলেকট্রনিক ইকুইপমেন্ট, কার, স্টিল, সিমেন্ট, মোবাইল ফোন এসবের সাপ্লাই রাশিয়াকে একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে, যার জন্য রাশিয়া এগুলোর বিশাল শর্টেজ দেখা দিচ্ছে। এখন রাশিয়া যদি এগুলো নিজেরা ম্যানুফ্যাকচার করার চেষ্টা না করে তাহলে রাশিয়াকে বিশাল সমস্যার মুখে পড়তে হবে। উদাহরণস্বরূপ, ম্যাকডোনাল্ড কোম্পানি রাশিয়া ছেড়ে বেরিয়ে যাওয়ায় রাশিয়া নিজস্ব কোম্পানি টেস্টি অ্যান্ড দ্যাটস ইট খুলে ফেলে। রাশিয়ান গভর্নমেন্ট বুঝতে পারে বর্তমান সময়ে ফাস্ট ফুড ভীষণ ইম্পর্টেন্ট। কাজের মানুষ যারা অফিসে কাজকর্ম করে তারা একটু কিছু খাওয়ার জন্য বাইরে বেরিয়ে মুহূর্তের মধ্যে ম্যাকডোনাল্ডের বার্গার অর্ডার দিয়ে দিত, খিদা মেটাতো। কিন্তু ম্যাকডোনাল্ড রাশিয়া ছেড়ে বেরিয়ে যাওয়ায় সেই সমস্ত মানুষজন যেই সমস্যায় পড়তো, সেই সমস্যা রাশিয়ান গভর্নমেন্ট নিজেদের কোম্পানি খুলে মিটিয়ে দেয়। একইভাবে রাশিয়াকে মাস ম্যানুফ্যাকচারিং এর দিকেও নজর দিতে হবে, যেমন ইলেকট্রনিক ইকুইপমেন্ট, স্টিল, মোবাইল ফোন, কার ম্যানুফ্যাকচারিং ইত্যাদি। যদিও এটা রাশিয়ার কাছে মারাত্মক একটা চ্যালেঞ্জ, কিন্তু রাশিয়া চাইলেই এটা করতে পারে, কারণ রাশিয়ার কাছে এখন আর কোনো অপশন নেই মেক ইন রাশিয়া চালু করা ছাড়া। আমরা যদি পৃথিবীর টপ 10 ম্যানুফ্যাকচারিং কান্ট্রিজকে দেখি, তাহলে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং এর 28.7% শেয়ার নিয়ে নাম্বার 1 পজিশনে আছে চীন, 16.8% নিয়ে দ্বিতীয় স্থানে ইউএসএ, 7.5% নিয়ে তৃতীয় স্থানে জাপান, 5.3% এর সাথে চতুর্থ স্থানে জার্মানি এবং 3.1% নিয়ে পঞ্চম স্থানে রয়েছে আমাদের ভারত। ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা দেখলে বিগত 10 বছরে ভারতের ম্যানুফ্যাকচারিং পার্সেন্টেজ অনেক বেড়েছে, আর এই সবটাই সম্ভব হয়েছে ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের দৌলতে। ভারতের লক্ষ্য থাকবে ইউএস এর পরবর্তী স্থান দখল করার। আমাদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিকে আরো বাড়াতে হবে। এখন যদি আপনারা বলেন রাশিয়া মেক ইন রাশিয়া শুরু করলে সেটা ভারতের জন্য একটা মারাত্মক চ্যালেঞ্জ হবে। রাশিয়া কি ভারতকে বিট করে ফেলবে? তো দেখুন, এই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, কারণ বর্তমানে আমেরিকা ভারতকে এই বিষয়ে প্রপারলি সাপোর্ট করছে। অ্যাপেলের মতো কোম্পানির বিভিন্ন ইকুইপমেন্ট ভারতে তৈরি হওয়া শুরু হয়েছে। তাছাড়া মোবাইল ফোন, টিভি স্ক্রিন, কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন ইলেকট্রনিক ইকুইপমেন্টের ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হিসাবে অনেকেই চীনের পরিবর্তে ভারতকে প্রেফার করছে। তাই এই সবকিছুর ম্যানুফ্যাকচারিং স্টার্ট করে ভারত দ্রুত লিস্টে উপরের দিকে উঠবে। সবসময় আমাদের লক্ষ্য থাকবে নাম্বার 1-এ যাওয়ার, কিন্তু তার জন্য
জন্য অনেকটাই সময় লাগবে, কারণ চীন এক্ষেত্রে আমাদের থেকে অনেক এগিয়ে আছে। সেখানে রাশিয়ার পক্ষে সবে নিজের দেশে ম্যানুফ্যাকচারিং স্টার্ট করে ভারতকে বিট করা অত সহজ হবে না। সেক্ষেত্রে মেক ইন রাশিয়া ভারতের জন্য কখনোই বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না। কেবলমাত্র রাশিয়ান ইকোনমির জন্য মেক ইন রাশিয়া ইনিশিয়েটিভ এফেক্টিভ হবে, রাশিয়ান ইকোনমি ঘুরে দাঁড়াবে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।